বন্ধুরা, আমরা শীতের গাছ করি, গ্রীষ্মের গাছ করি, ফুল গাছ করি বা ফল গাছ করি বা সবজি গাছ করি, যে কোনো গাছের জন্য আমরা কিন্তু সবসময় যেন ফার্টিলাইজার ব্যবহার করে থাকি। তো আজ এমন একটি ফার্টিলাইজার নিয়ে কথা বলবো, যে ফার্টিলাইজারটি আপনারা আপনাদের গাছে ব্যবহার করলে আর কোনো রকম কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি ফার্টিলাইজারের সমস্ত কাজ করে দেবে এবং সমস্ত কাজ সুস্থ সবল থাকবে। আর যে ফার্টিলাইজারটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং আপনাকে স্প্রে করতে হবে সেরকম কোনো চিন্তা থাকবে না। আমার মুখে যদি চলে যায় তা নিয়ে কোনো চিন্তা নেই। তবে এই ফার্টিলাইজারটি একটু সাবধানে রাখতে হবে শুধু আপনাকে। তো চলুন আজ আমরা আলোচনা করি ফরাডন নিয়ে। যে ফরাডন আমরা বাগানিরা প্রচুর শুনে থাকি এর নাম, এবং অনেকে কোথাও পাই, অনেকে কোথাও পাই না। তো এই ফরাডন আমরা কিভাবে ব্যবহার করব এবং তার কী কী সতর্কতা রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জেনে নিই। ফরাডন, এবং এই ফরাডনটি আপনারা এখানে হয়তো ভায়োলেট কালারে দেখতে পাচ্ছেন। এই ফরাডনটি আপনারা কিনতে গেলে ভায়োলেট থাকে, পিঙ্ক থাকে এবং বিভিন্ন রং বেরঙের এর রং হয়ে থাকে। তো অবশ্যই এর মধ্যে মূল উপাদানটি রয়েছে সেটা হচ্ছে কার্বনেট, এবং যেটি সবচেয়ে বিষাক্ত পদার্থ। আর এই পদার্থটিকেই কৃষিকাজে ব্যবহার করা হয় বিভিন্ন রকম কীটনাশক প্রস্তুতিতে। তো বন্ধুরা, এও কোনো আলাদা কোনো কিছু নয়, সে একই রকম। তো চলুন এর ব্যবহার সম্পর্কে আগে আমরা জেনে নিই। বন্ধুরা, এর প্রথম ব্যবহারটি হচ্ছে মাটি প্রস্তুতি। যখন আমরা ছাদ বাগানে মাটি প্রস্তুত করব তখন অবশ্যই এই ফরাডন আমরা মাটির মধ্যে ব্যবহার করব। যখন আপনারা 10 ইঞ্চি মাপের যদি পট ব্যবহার করেন তাহলে অবশ্যই তার মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা এই ফরাডন ব্যবহার করতে পারেন। যদি আপনারা মাটি প্রস্তুতির সময় যদি মাটিতে ফরাডন ব্যবহার করেন তাহলে তার প্রচুর বেনিফিট রয়েছে। প্রথমত, সেই মাটিতে উপস্থিত বিভিন্ন ধরনের পোকা, উই পোকা, তারপরে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, সেই সমস্ত পোকামাকড়গুলোকে নষ্ট করে দেয়। যার ফলে কি, যখনই চারা গাছটি লাগাবেন তখনই চারা গাছটির শিকড় বা কোনো কিছু নষ্ট করে দেওয়ার কোনো রকম ভয় থাকে না। দ্বিতীয়ত, মাটিতে দীর্ঘদিন গাছ থাকলে যে সমস্ত বড় বড় গাছগুলো হয়, যেমন লেবু গাছ এবং বিভিন্ন ধরনের ফল গাছ যেগুলো আমরা বড় বড় টবের মধ্যে লাগিয়ে থাকি, সেই সমস্ত টবের নিচের দিকে দীর্ঘদিন কোনো নড়াচড়া না হয় তাহলে সেখানে দেখা যায় পিঁপড়ে, উইপোকা, কেঁচো, এই সমস্ত পোকামাকড়ের বাসস্থান তৈরি হয়। তো এই সমস্ত জায়গায় যদি আমরা সেই সমস্ত গাছগুলিতে যদি বড় পাত্র হয় তাহলে 1 চামচ করে আপনারা যদি ফরাডন ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা বেশ উপযোগী পাবেন। এই সমস্ত কেঁচো, উইপোকা এবং আরও অন্যান্য যে পিঁপড়েগুলি রয়েছে তাদের উপদ্রব থেকে আপনারা রক্ষা পাবেন এবং আপনার গাছকে অনেক বেশি সুস্থ রাখবে। 3 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, এই ফরাডন আমরা যখন গাছের গোড়ায় ব্যবহার করি এবং তাতে আমরা প্রতিনিয়ত জল দিই তখন সে খাদ্যরসের সঙ্গে মিশে যায়, যার ফলে শিকড়ের মাধ্যমে গাছের প্রতিটি কোষে কোষে পচে যায় এই কার্বনেট। যার ফলে কি, উপরের থেকে কোনো রকম কোনো পোকামাকড় যদি সেই সমস্ত গাছগুলিকে আক্রমণ করে তাহলে তাদের শরীরেও সেই কার্বনেটটি পচে যায়, যার ফলে সেই সমস্ত পোকামাকড়ের মৃত্যু ঘটে। তাই এই ফরাডন গাছে ব্যবহার করলে আপনার গাছে চষি পোকা থেকে শুরু করে, মিলিবাগ থেকে শুরু করে, সাদামাছি থেকে শুরু করে যে সমস্ত আপনাদের পেস্টগুলি আপনাদের গাছে বসে সেই সমস্ত গাছ পেস্টগুলি কিন্তু উপদ্রব একেবারেই কমিয়ে ফেলবে, কারণ তারা জানে সেই সমস্ত পেস্টগুলি যদি গাছে অ্যাট্রাক্টেড করে তাদের মৃত্যু ঘটবে। তার জন্য অবশ্যই এটি বেশ একটি উপযোগী খাবার, যেটা আপনারা গাছে অবশ্যই ব্যবহার করতে পারেন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, আমরা বিভিন্ন রকম সবজি গাছ এবং ফল গাছ যখন তাদের ফুল আসে, সেই ফুলগুলি যখন ফলে পরিণত হবে ঠিক সেই সময় প্রথম অবস্থায় দেখা যায় ফলে পরিণত হয়, তারপর কিছুদিন পর সেটা হলুদ হয়ে ঝরে পড়ে। এই যে সমস্যাটি রয়েছে, এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু আপনাদের প্রতিটি গাছে 1 চামচ করে কিন্তু এই ফরাডন ব্যবহার করতে হবে। এই ফরাডন যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেই সমস্ত গাছের ফুলগুলি ফলে পরিণত হবে এবং প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। আর চাষিরা কিন্তু গাছের ফলন বৃদ্ধির জন্য অবশ্যই এই ফরাডনের ব্যবহার করে থাকে। বিশেষ করে লতা জাতীয় গাছ যেমন করলা রয়েছে, আপনার চিচিঙ্গা রয়েছে, ঝিঙা রয়েছে, লাউ রয়েছে, এই সমস্ত ফুল ঝরে যাওয়া রোগগুলি থেকে রক্ষা পেতে অবশ্যই আপনারা ফল গাছ এবং সবজি গাছে কিন্তু এই ফরাডন ব্যবহার করতে পারেন। তাতে আপনারা ফুল গাছও আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, পঞ্চম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী, সেটা হচ্ছে ক্যাকটাস এবং স্যাকুলেন্ট। ক্যাকটাস এবং স্যাকুলেন্ট গাছে দেখা যায় যে তাদের কোনো রকম পাতা নেই এবং তাদের শিকড়গুলো নিচে থাকে, এবং এই গাছের নিচের দিকে যে নিমাটোল থাকে সেই নিমাটোল কি করে, এই শিকড়ের ভেতরে আস্তে আস্তে ভেতরে ঢুকে পুরো গাছটাকে ভেতর থেকে পচিয়ে দেয়। তো এই পচন রোধ করতে অবশ্যই আপনাদের ক্যাকটাস এবং স্যাকুলেন্ট গাছে আপনারা যদি এই ফরাডন ব্যবহার করতে পারেন তাহলে শীত, গ্রীষ্ম, বর্ষা গাছ সারা বছর সতেজ থাকবে এবং গাছে কোনো রকম কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটবে না এবং কোনো রকম কোনো পোকামাকড় আক্রমণ ঘটবে না। তো আপনারা অবশ্যই যারা স্যাকুলেন্ট করছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি আপনাদের পেস্টিসাইড, যেটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই ব্যবহারটা আপনাদের মাটিতে করতে হবে। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই এর ব্যবহারের পদ্ধতিগুলি, কিভাবে আমরা এর ব্যবহার করব এবং এর কিছু সতর্কতাও রয়েছে সেগুলি আমরা জেনে। সবার প্রথমে বলি, আপনারা যখন এটি ব্যবহার করবেন তার জন্য অবশ্যই আপনারা একটি চামচের সাহায্য নেবেন এবং চামচ দিয়ে গাছের গোড়াতে এটিকে আপনারা ছাড়িয়ে দেবেন এবং গাছের গোড়াটিতে যেদিন দেবেন সেদিন গাছের গোড়ায় হাত দেবেন না, আর হাত দিয়ে কখনো এটাকে ইউজ করবেন না। দ্বিতীয়ত, এটা ইউজ করার পরে এর কোনো প্যাকেট বা এর কোনো রকম কোনো গুঁড়ো আপনার বাগানে কোথাও ছিটিয়ে ফেলে রাখবেন না।
কারণ এই সমস্ত পোকা যদি আমাদের পাখি বা অন্যান্য কোনো কিছু এটাকে যদি কোনো কারণে মুখে দেয় তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই অবশ্যই পরিবেশকে বাঁচিয়ে রাখতে কিন্তু অবশ্যই আপনাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে সেখানে এটা কখনো ছিটিয়ে দেবে না, তাহলে সেক্ষেত্রে জলের ভীষণ ক্ষতি করে এবং জলে থাকা বিভিন্ন প্রাণীদের বিভিন্ন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যেমন মাছ বা অন্যান্য পোকামাকড় তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলিতেও আপনাকে সতর্ক থাকতে হবে। তারপরে সর্বশেষ, আপনার বাড়িতে পোষ্য এবং বাড়িতে বাচ্চারা যদি থাকে তাদের থেকে অবশ্যই এটিকে দূরে রাখুন এবং আপনি যখন এটাকে ব্যবহার করবেন, ব্যবহার করার পর এটাকে একটা নিরাপদ জায়গায় রাখুন যেখানে আপনার বাড়ির লোক বা কেউই যেন এই বিষয়টি না জানে। তারপরে আরেকটি বিষয় বলি, এটা কিন্তু বর্তমানে বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে এই ফরাডন, কারণ এই ফরাডন ব্যবহার করার ফলে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে। তার জন্য অবশ্যই আপনারা গাছের যেটি ব্যবহার করার জন্য করেছে সেটির জন্য আপনারা ব্যবহার করুন, আর এটি সম্পর্কে অবশ্যই আপনাদের এই ব্যাপারগুলি সতর্কতা থাকতে হবে। তো আপনারা যারা এই বিষয়গুলিকে না জানবেন অবশ্যই আপনারা এগুলিকে জেনে রাখুন। আর ফরাডন কিন্তু অত্যন্ত বিষাক্ত একটি পদার্থ। তো ফরাডন সম্পর্কে এটাই ছিল বলার। আর গাছে ব্যবহারের জন্য ভীষণ উপকারিতা রয়েছে, আর আমরা গাছের বিষয় নিয়ে আলোচনা করি। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।